প্রাইভেটের কি একজন যোগ্য ছাত্র ছিল না? 16 জুলাই যখন বসুন্ধরা গেটে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ আইইবি রাজপথে নামলাম, সেদিন অসুস্থ শরীর নিয়ে একমাত্র শিক্ষক আসিফ মাহতাব স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। দেশের বর্তমান অবস্থার দিকে তাকালে দেখতে পাই বৈষম্যের চরম পর্যায়ে আমরা আছি। এখন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আমরা যখন 15 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে এসেছিলাম, তখন আমাদের পাশে কোনো শিক্ষক ছিলেন না। 16 জুলাই যখন বসুন্ধরা গেটে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ আইইবি রাজপথে নামলাম, সেদিন অসুস্থ শরীর নিয়ে একমাত্র শিক্ষক আসিফ মাহতাব স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ এখানে ছাত্ররা একা কেন, ছাত্রদের পাশে আজ কেন শিক্ষকরা নেই? আজ যদি ছাত্রদের গায়ে একটা আঘাত লাগে, সেই আঘাত আগে শিক্ষকদের গায়ে লাগা দরকার ছিল। তার এই আহ্বানে আমাদের পাশে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল থেকে তারা আমাদের আসিফ মাহতাব স্যারের পরে এসে আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়েছে। আমাদের আজ উপদেষ্টা মন্ডলী থেকে তাকালে আমরা দেখতে পারি সবাই আছে, কিন্তু যে আন্দোলনে আমাদের পাশে ছিল, যে 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রিমান্ডে ছিল, ডিবি অফিসে সে বন্দী ছিল, সে আজ আমাদের কোন উপদেষ্টা মন্ডলীর পদে নেই। যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে, দেশের মানুষের জন্য ভাবে, সে আজ কোথায়? তার খোঁজ কে নিয়েছে? আজ আমরা দেখতে পারি উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তারা অনেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে না, তারা মানুষের হয়ে কথা বলতে পারে না। তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে। তারা মিটিংয়ে যায়, প্রোগ্রামে যায়, 2-4টা ছবি তোলে, কথা বলে আবার বাড়িতে চলে যায়। তাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের মানুষের যে আমরা রাজপথে যে আন্দোলন করেছি, আমাদের যে 8 দফা দাবি ছিল, সেটা পরে গিয়ে 1 দফা দাবিতে পরিণত হয়েছে। সে দাবি নিয়ে কেউ কথা বলে না। দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে, দেশের মানুষের কি হচ্ছে, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। তাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো পানিতে ফড়িং এর ছোঁয়াছুঁয়ি দেখেছেন? ফড়িং হুট করে এসে পানিতে একটা ছোঁয়া দিয়ে চলে যায়। তাদের অবস্থা ঠিক একই রকম। আমরা দেখতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব ছিল, যেই শিক্ষকরা ছিল বা যারা আমাদের পক্ষে ছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ উপদেষ্টা মন্ডলীতে নেই। উপদেষ্টা মন্ডলী কারা আছে? আওয়ামী লীগ সরকারের দোসর, যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে সারাটা জীবন, রাজপথে আমাদের ছাত্রদেরকে বাদ দিয়ে তারা আজ উপদেষ্টা মন্ডলীর সদস্য। আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি এক ছোট নেতৃত্বে আজ উপদেষ্টা মন্ডলী সারা বাংলাদেশে সবকিছু চলছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। কেন? আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে 16 তারিখে নামি, 15 তারিখে নামি, তখন ঢাকা ইউনিভার্সিটি হল বন্ধ করে দেয়, ছাত্ররা সবাই বাড়িতে চলে যায়। কে ছিল রাজপথে? আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা রাজপথে ছিলাম। পুলিশ, ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে, আমাদের উপর হামলা করে, আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের চোখের সামনে দেখেছি আমরা হেলিকপ্টার থেকে গুলি করছে। কাদের উপরে করেছে? প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উপর। কিন্তু প্রাইভেটের কথা আজ কেউ বলে না। কারা বলবে? বলার কেউ নাই। আজ আমরা দেখতে পারি আমাদের সমন্বয়ক ভাইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা ঠিকই উপদেষ্টা মন্ডলীর কাছে যায়, তাদের সাথে কথা বলে, তাদের সাথে ছবি তোলে, ফেসবুকে পোস্ট দেয়। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য শিকার হচ্ছে, যে উপদেষ্টা মন্ডলীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র নাই, আমরা দেখি 2 জন ছাত্রের মধ্যে 2 জনই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে প্রাইভেটের যোগ্যতা আপনারা কোথায় দিলেন? প্রাইভেটের কি একজন যোগ্য ছাত্র ছিল না? রাজপথে আন্দোলন করে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যে নিজের অবস্থান থাকতে পারে। আমাদের শিক্ষক যারা ছিল, শিক্ষকদের মধ্যে আসিফ মাহতাব স্যার সবার আগে এসেছে। তো সেই শিক্ষক, যে একজন সৎ মানুষ, যে মানুষের হয়ে কথা বলে, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে, সে কি একজন যোগ্য ব্যক্তি না? আমরা এখানে 3টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা মন্ডলীতে নিয়োগ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের সারা জীবন চামচামি করেছে, দালালি করেছে, তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে জায়গা দেওয়া যাবে না।